আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই দেখেন সকালের পরিবেশ। ঘুম থেকে উঠে সকাল সকাল এই পরিবেশটা দেখে মনটা খুবই ভরে যায়। খুব সুন্দর এই দৃশ্যটি। দেখেন ঘর থেকে বের হয়ে দেখেন মনটা ফ্রেশ করার জন্য কত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। ওই যেখানে সুইমিং পুল, এখানে আর এগুলো কটেজ। এটা আমাদের কটেজ। এখন ফ্রেশ হয়ে গোসল টোসল করে আবার রওনা হব ঘোরার উদ্দেশ্যে। লিচু আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা এখন চলে আসলাম নিসাং ঝর্ণা। এই যে এখান দিয়ে যাওয়া লাগে, হাঁটতে সময় লাগে 15 মিনিট, যেতে সময় লাগে 15 মিনিট, আসতে সময় লাগে 30 মিনিট। খুবই ভিতরে, হোন্ডা দিয়ে যাওয়া লাগে, সবাই হোন্ডা দিয়ে যাচ্ছে। এই যে এটার ভিতরে নিসাং ঝর্ণা। আলোটিয়া পর্যটন সংস্থা।
1 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে এখানে আসলাম, দুপুরে খাওয়া দাওয়া করে। এখন বাজে 4টা। নিসাং ঝর্ণার পর আরেকটি স্পট আছে, সেখানে যে ঘুরিয়ে ঘুরে টুরে আবার রওনা হব ঢাকার উদ্দেশ্যে। দেখেন একটি হন্ডাও নেই, সব চলে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরে দেখা হবে। নিসাং ঝর্ণা অনেক ভিতরে। দিকে তো ভিডিও আসছে। চলে আসলাম। চলে আসলাম নিসাং ঝর্ণা। 3-4টা লাইছেন আমি এক কাপড় জমা ভাই স্টিকার টাকা স্টিকার ব্যাংকে ঢুকে পারলো মামু আসুন একসাথে আসেন নামতেছে আমি আসি পাস না দেখেন কত নিচে নামতে হবে, পাহাড় দেখার জন্য। ওই ঝর্ণা পামু তাহলে তো ভালোই। কক্সবাজার গিয়ে ঝর্ণাটি পাইনি, দেখি এখানে পাওয়া যাবে বলে।
দেখি অসাধারণ। মাত্র অর্ধেক নিচে নামলাম। সাধারণ বলতে বা দুত্তরে আরা বক্সি দিবার আরা যে ম বক্স হলো যে তা তুমি এনজয় করো। ওই গুহা কোন জায়গায় শরীফ? গুহা ঢুকন যাব? আলুটিয়া গুহা কয়? আলুটিয়া গুহা আছে, সেখানে যাওয়া যায়। দেখি ওই যে নিসাং ঝর্ণা। হ্যাঁ, ওটা না ঝর্ণা একটাই। যাই উপরে। ছবি তুলবো না? হ্যাঁ ভাই চলেন, বুঝবেন? হ্যাঁ ওই আমার তো কিছু আনি নেই। ওই জায়গায় প্যান্ট দিতে 10 টাকা 20 টাকা দিয়ে প্যান্ট। না, নতুন প্যান্ট কিছু কিনতাম না, আপনার দিয়ে দেবো 10 টাকা দিয়ে দেবো। ঠিক আছে, মানে প্যান্ট দিয়ে দিব পরে? হ্যাঁ আপনার দিয়ে দেবো। কি অবস্থা, 10 টাকা দেবে? নতুন প্যান্ট না আমি নাই দেখো। এই যে আমাদের নিসাং ঝর্ণা দেখেন। আমার ইচ্ছা নাই বিজার, শুধু ভাই উপরে তা কই যাওয়া যায় শরীফ? পাহাড়, উপরে পাহাড়, উপরে দেখার কিছু নাই, শুধু এখান থেকে দেখতে হয় আর কি নিসাং ঝর্ণা। জায়গাটা অনেক ঢাল, একবার নিচে। এই যে পানিগুলো দেখেন, নিসাং ঝর্ণা।
ও যে শরীফে আমাদের গাইডলাইন শরীফ ভাই, রানা ভাই। এই লোকটা খুব ভালো মানের লোক, সবার সাথে মিশে যায় খুব সহজে, ব্যবহার আচার অনেক ভালো। দেখেন কত নিচে, তারপর ওপরে, তারপর এখানে ঝর্ণা। এরপর যাব আলোটিয়া গুহা। এই যে আমাদের জাতীয় দুলাভাই, সবাই তাকে দুলাভাই দুলাভাই বলে। আমি বলতেছে সবার জাতীয় দুলাভাই। পাহাড়ের পানি। আমরা ঝর্ণা আপনাদের গোসল করে চোখ পুরো লাল করে ফেলাইছেন, চোখ লাল হয়ে গেছে আপনার। কেন এই লাল থাকবে না, লাল চলে যাবে, আনন্দের লাল। লাল ভাই চলেন চলেন, হ্যাঁ চলেন চলেন চলেন, আচ্ছা আসেন রওনা দেই। আনন্দটাই এই জায়গায় ভালো লাগছে। মজাটা দিলাম। আপনি এরকম আপনি লক্ষ টাকা সৃষ্টি করে আপনি খরচ করে নিতে পারবেন। বৃষ্টি এলে আর কি বেশি পানি হতো, মানে থাকা যেত না। আপনার মাথায় যাচ্ছে না, এই যে ই করে না, ই না মানে ই ও শব্দ এরকম পানি, মানে এরকম পানির স্রোত থাকে এরকম। এটা হলো নিসাং ঝর্ণার নিচে, দেখেন পানিগুলো উপর থেকে বের হচ্ছে। দেখুন আলোটিয়া গুহা রওনা দিব। হ্যাঁ অনেক অনেক, হ্যাঁ আমি প্রস্তুত সিঁড়িতে ওঠার জন্য। গঙ্গা থেকে উঠছি পরে নামছি, এটা আগে নামছি পরে উঠছি। ওই লাঠিটা নিয়ে নি, কান্নাকার রেখে গেছে। কারে বাইরে যাবে উঠোনের লেগে। এটা কি পরে দিয়ে দেয় নাকি শুধু ভাড়া? 10 টাকা কোনো ভাড়া আছে, 20 টাকা দেবে যদি একবার পুরা জায়গা। বেশিরভাগ গেস্টি তিনজন না কয়জন, দুজন আগের একটা কাপড় হাইটা আইছে যে না হাইটা আইছে না, বাচ্চা খাবি তো না না আরে বাচ্চা ছাড়া কাপড় আছে না, আপনার বাসন দিয়ে ছিল আপনার খেলতেন। কাপড় চেঞ্জ করতে 10 টাকা লাগে ওদিকে। কাপড় চেঞ্জ করতে 10 টাকা? হ্যাঁ আরে দুলা ভাই আপনি রাতে ইতিহাস করে লাইছেন। পরে এক লোক কইতাছে 100 টাকা দেয় রানা ভাই 10 তুমি টাকা কি 10 টাকা দিয়ে দিব প্যান্ট নিলে তুমি? না এটা দিয়ে দিছি তোর এক লোক কইতাছে কয় ভাই আমি যদি ওপেন চেঞ্জ করি কয় সমস্যা আছে, টাকা লাগবে। কারণ ওপেন চেঞ্জ করতে হলে বাইরে করেন, এদিকে না।
জীবনে পাহাড় আসবো না, পাহাড় অনেক কষ্ট। আর জীবনে পাহাড় আসবো না, পাহাড় অনেক কষ্ট। কার বুদ্ধিতে যে পাহাড় আইলাম, আর কি এত কষ্ট করা লাগতেছে। কষ্টের পরেই তো সুখ আছে, তার জন্য তো কষ্টটা দিছে। জনগণের দুলাভাই না জাতির দুলাভাই কমু একটা কই লিয়েছে। এর জন্য যে পাহাড়ে আসলাম, পাহাড়ে তো কষ্ট। আগে জানলে পাহাড় আসতাম না। হ্যাঁ, বাসায় ঘুমাইতাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিসাং ঝর্ণা শেষে চলে আসলাম আলুটিয়া গুহায়। কনসার্ট হচ্ছে আলুটিয়ায়। পিচ্ছি পিচ্ছি কি কয় পিচ্ছি? গান কইব নি পিচ্ছি, কথাই তো কইতে পারে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েশ ত্রিপুরাকে সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে আমাদেরকে সুন্দরভাবে গানের মধ্য দিয়ে মুগ্ধকর প্রকৃতির দৃশ্যর মাঝে হারিয়ে ফেলার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। তো আমরা গানের তো শুনলাম, গানের ফাঁকে জড়িয়ে থাকতে হবে না, আমাদের কালচার প্রদর্শনের মধ্যে দিয়ে আপনাদেরকেও দেখতে হবে আমাদের পাহাড়ি সংস্কৃতি। তো জোরে একটা করতালি চাই আপনাদের কাছ থেকে। এবারে আমরা আপনাদের সামনে প্রদর্শনীতে যাব আমাদের এখানকার সংস্কৃতি, আমাদের ঠাকুরমারা নারীরা আগের যুগে কিভাবে টেকিতে দৃশ্যটা আমরা প্রদর্শন করবো আপনাদের সামনে। মিউজিকের মধ্য দিয়ে আসছে অপসরা ত্রিপুরা, আমাদের অর্পণা ত্রিপুরা, গা ত্রিপুরা। তো ধন্যবাদ, সাথে থাকবে। তারপর করে আবার এই আলুটিয়া প্রবেশপথ গুহা। আলুটিয়া গুহা যাচ্ছি আমরা, চলে আসুন দেখি কি দেখা যায়। গুহা বলতে কি দুই পারে মাঝখানে থেকে। এটাই আমাদের শেষ পর্যটন। এরপর আমাদের আরেকটি বিশ্রাম রুম দেওয়া হবে, বিশ্রাম নেব, তারপর আমরা চলে যাব। ভালোই প্যাকেজটা, আমার মনে হয় খারাপ না, বুঝছেন? কারণ এভাবে ওয়াশ ফ্রেশ হওয়ার জন্য যে একটা আলাদা রুম দুইবার করে দেওয়া হয়, আবার থাকার জন্য তো রুম আছে না, ভালোই। খাবার দাবার ভালো। ঠিক আছে তো, হ্যাঁ প্রবেশ পথ এই যে সবই আছে। তার মানে মনে এদিকে ঢুকে ওদিকে বেরো যাবে, এছাড়া কিছু নাই। আছে কিছু তো গুহা টুহা চিবি চিবি গলি আছে। এই চিপে চাপে গলি যাই কোন এদিকে, আমি এদিকে ঢুকে দেখেন আর কোনো কিছু ডাইনিং রুমে যাওয়ার আসছে না। এদিকে ঢুকে ওইদিকে বেরো যাবে।
আলোটিয়া গুহা কিছু দেখা যাবে গুহাতে? অন্ধকার, মোবাইল লাইট আছে তো শুধু অন্ধকার বলে। গুহা কই নেই রে না না, অন্ধকার গুহা আছে বললো তো। দেখেন ভয়ঙ্কর গাছ। ভাই ওই যে ওইটা তো বেরিয়ে যেতে সিঁড়ি কই যাবি ওই গুহা, ওই যারা তো নিচে নামান লাগবো। হ্যাঁ ওই যে গুহা পাওয়া গেছে ওই যে ভিতরে গুহা, অন্ধকার গুহা। ভিতরে তো বামে সাবধানে এসে 10 তলা আরো বেশি হবে না, 20 তলা নিচের মধ্যে। ওই যে তোমার মন তোর কোন হারান্দা লাগলো লাইটটা মারছি বাবা লাইটটা মারা তো বাবা লাইটটা মারা এই যে চলে আসলাম আলুটিয়া গুহায়। ঢুকেন ঢুকেন দাঁড়াতে কেন দাঁড়ান পানি আছে নাকি এই যে আলুটিয়া গুহা, অন্ধকার, কিছু দেখা যায় না। যাওয়া যায় না? আসেন, যাওয়া যায় বলে। জুতা খুলে নে, জুতা খুলতে হয়। মোবাইলে লাইট নাই কারো? কারো মোবাইলে লাইট নাই? দেখেন কি অন্ধকার আলোটিয়া গুহা। ওই গলির থেকে আসছে, অনেক ভিতর থেকে আসছে। ভাই আরো আছে না? শেষ ফিলিং অ্যাডভেঞ্চার মজাই লাগছে ভাই, ভালো লাগছে। ছবি আন্দার কিভাবে না ভাই, ছবি তুমি তো আগে ভাই চালো পানি আছে তো কিছু স্যান্ডেল করে দাও লাস্ট মিনিটে ক্যালকুলেট করে দাও, দিতে সমস্যা নেই। চিল্লে ভয় দেখে আরো মানুষ না। বাবা কি অবস্থা দেখছেন ভাই, একটু মোবাইলটা ধরেন।
ভাই শেষ হয় নাই? ডাইনে না বামে? গাইস খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এই আলোটিয়া গুহা খুব ভয়ঙ্কর, মানে পুরো অ্যাডভেঞ্চার ফিলিংস। এমন ভাবে এখনো আরো কোথায় আসা হয়নি, প্রথম আসলাম। অবশেষে অনেক কাছে চলে আসলাম। খুবই অসাধারণ জায়গাটা। জায়গার নাম আলুটিয়া গুহা। দেখেন কই ঢুকছি আর কই বের হইছি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। দেখেন অবস্থা, গুহা থেকে সবাই বের হলাম। খুবই ভালো লাগলো। পুরাই ঘামে গেছি রে ভাই। এই যে গুহা থেকে বের হয়ে উপরে উঠতেছি, এই জায়গাটা যে নাইছে সেই মিস করছে। ওজন কমা লাগবে না? ঠিক আছে, রাখি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। বাই। এই যে রবি হুন্দাই আমাদের বাস, এসি বাসে এসেছি। খাবারের সময় 20 মিনিট। সম্মানিত অতিথি, আপনাদের আস্থায় আমাদের শক্তি, আমরা আপনার সন্তুষ্টি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কত করে ভাই রসমালাই? 500। টকটা না মিষ্টিটা? ফ্রিজে ছিল না? হ্যাঁ, ওই ফ্রিজে এটা টক আপনি না ধরে মিষ্টি? নিতে পারবেন, অনেক সময় ক্যারি করতে পারবেন। চলো এটা টকটা না মিষ্টিটা? যাও, মিষ্টি কম হয় ভাই, এটা স্পেশাল রসমালাই। আসসালামু আলাইকুম। সাজেক ভ্যালিকে বিদায় জানিয়ে দ্রুত চলে আসলাম কুমিল্লা মায়ামি রিসোর্টে। সময়ের কারণে সাজেক ভ্যালিতে বিদায় জানাতে পারিনি। খুব ভালো লাগলো সাজেক।
অনেক মিস করবো তোমাকে। কোনো একদিন আবার দেখা হবে। বাইরে গেছো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম ঢাকা। আর 5 মিনিট পর নেমে যাব। ঘুম হয়নি আজকে রাতে।